আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের নবী। হযরতে মূসা আলাইহিস সালাম যেখানে থাকতেন ওই জায়গায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, অর্থাৎ দীর্ঘদিন ধরে ওই জায়গায় বৃষ্টি বন্ধ হয়ে আছে, কোনো প্রকার বৃষ্টি হয় না। সব মানুষেরা পানি পিপাসায় ছটফট করা শুরু করল। পানির বড় অভাব, প্রত্যেকটা কাজের জন্য পানির প্রয়োজন হয়। ওই সময় পানির যখন অভাব দেখা দিল, সব বনি ইসরাইলেরা পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর মূসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই কথা বলেন, আপনি একটু আল্লাহকে গিয়া বলবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে পানির ব্যবস্থা করে দেয়, পানির ব্যবস্থা যেন আল্লাহ করে দেয়। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে জানা দিলেন, এরে বনি ইসরাইলেরা, আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া আল্লাহকে বলি, ও দয়ার মালিক, দয়া করিয়া মায়া করিয়া এই জমিনের মধ্যে তুমি পানির ব্যবস্থা করে দাও, আসমান থেকে তুমি পানির ব্যবস্থা তুমি করে দাও। আমরা সবাই মিলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ এই দোয়াটা কখনো খালি হাতে ফেরত দিবে না। কারণ আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো বড় রহিম, আমার আল্লাহ তো বড় দয়াবান, আমার আল্লাহ তো বড় রহমান, আমার আল্লাহ বড় দয়াবান। আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। ওরে বান্দা, কেমন দয়া আল্লাহ তোমাকে আমাকে করে, একটু চিন্তা করো রে ভাই। এত গুনাহ তুমি করো, কদমে কদমে তুমি গুনাহ করতেছো, তারপরেও আমার আল্লাহ তোমার উপর রাগ করিয়া পানি বন্ধ করে দিল না, তোমার উপরে রাগ করিয়া সূর্যের আলো বন্ধ করে দিল না, তোমার উপরে রাগ করিয়া চাঁদের আলো বন্ধ করে দিল না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, গুনাহ করতেছো, আমি আল্লাহ তারপরেও বান্দা তোমার গুনার কারণে আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিতেছি রে বান্দা। ও বান্দা, যখন গুনাহ করতে করতে যখন সীমা লঙ্ঘন হয়ে যাবে, তখন আমি আল্লাহ কঠিনের থেকে কঠিন আযাব দিব। এরে যুবক আল্লাহর গোলাম, মনোযোগ সহকারে শুনবেন রে যুবক ভাই। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালামের সময় যখন পানি বন্ধ হয়ে গেল, দীর্ঘদিন ধরে পানি নাই, মানুষ বড় কষ্টের মধ্যে পড়ে গেল। সবাই মিলিয়া যখন এইবার আল্লাহর কাছে দুহাত উঠায় দোয়া শুরু করে দিলেন, মূসা আলাইহিস সালাম সবাইকে একত্রিত করে নিলেন। নেওয়ার পরে আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, তুমি এই জমিনের মধ্যে তুমি পানি নামায়া দাও। ও আল্লাহ, মানুষেরা বড় বিপদের মধ্যে পড়ে আছে, ও আল্লাহ আমার উম্মতেরা বড় বিপদের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে মূসা নবীকে জানা দিলেন, ও পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তো পানি দিতে চাই, কিন্তু তুমি তো জানো না রে মূসা, যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, ও মূসা, যাদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, ওই সমস্ত মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা সর্বদা গুনার কাজ করে, এখনো পর্যন্ত তারা গুনার কাজ করে, এখনো পর্যন্ত তারা জিনা করে, এখনো পর্যন্ত তারা চুরি করে, এখনো পর্যন্ত তারা মানুষের অন্যায় করে, অবিচার করে।
ও মূসা, আমি আল্লাহ তো পানি দিব, তবে ও মূসা ওই সমস্ত ব্যক্তিদেরকে তুমি এখনই ওই দোয়ার মাহফিল থেকে উঠায়া দাও। যদি তাদেরকে তুমি উঠায়া দাও রে মূসা, আমি আল্লাহ আর দেরি করব না, আমি আল্লাহ এখনই সঙ্গে সঙ্গে পানি নামায়া দিব। মূসা নবী এইবার ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা পানি আমাদেরকে দিতেছে না, তার কারণ হলো আমাদের মধ্যে কিছু গুনাহগার বান্দা রয়েছে, কিছু গুনাহগার বান্দা রয়েছে যারা সর্বদা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে। গুনাহ ছাড়া তারা কিচ্ছুই বোঝে না। তারা যতক্ষণ পর্যন্ত দোয়ার এই মাহফিল থেকে উঠে না যাবে, আমার আল্লাহ পানি দিবে না, পানি দিবে না। আমার আল্লাহ পানি দিতে চাইছে না। যারা গুনাহ করতেছো, গুনার মধ্যে যারা সময়টা কাটাইতেছো, এখনই তোমরা এখান থেকে উঠে যাও। এবার যারা গুনাহ করেছে, গুনার মধ্যে সময়টা যারা কাটাই, তারা তো এবার বুঝতে পেরেছে আমাদের জন্য আল্লাহ পানি দিতেছে না। এখন কি করা যায়? এইবার এই সমস্ত বান্দারা মনে মনে এমন কান্না শুরু করে দিলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ও দয়ার মালিক, আমরা গুনাহ করি, আমরা ভালো করে জানি রে আল্লাহ, আমাদের মতো গুনাহগার আর কেউ নাই, আমাদের মতো বদকার আর কেউ নাই। ও আল্লাহ, আমরা ভালো করে জানি আমাদের মতো নাফরমান আর কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, এতগুলি মানুষের সামনে যদি আমাদের নামটা প্রকাশ করে দাও, সবাই আমাদেরকে থুতু দিবে, সবাই আমাদেরকে অপমান করবে, আমাদের বিবি বাচ্চার কাছে গিয়া বলবে আমাদের এই গুনার খবর তুমি ছাড়া তো কেউ জানে না রে আল্লাহ। আমরা আজকে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। দয়া করে রে মাবুদ, আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমার আল্লাহ এবার এই বান্দাদের দিকে তাকাইয়া আমার আল্লাহর অন্তরের মধ্যে মায়া লেগে গেল। আমার আল্লাহ বান্দাদের কান্না আর সহ্য করতে পারল না। আল্লাহ তাআলা এবার মূসা নবীকে জানা দিলেন, ও পয়গম্বর মূসা, আমি যেই সমস্ত বান্দাদের জন্য পানি বন্ধ করে দিয়েছিলাম, ও মূসা, তারা এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা না করে পারলাম না রে মূসা। ও মূসা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা না করে পারলাম না। তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম। তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, ও হর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বললেন, ও মূসা, তুমি আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তুমি তাকিয়ে দেখো, আমি আল্লাহ বৃষ্টি নামায়া দিয়েছি। মূসা নবী এইবার আসমানের দিকে তাকায়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বৃষ্টি পড়া শুরু করেছে। এরে নবীর আশিক উম্মতের দল, কত গুনাহ করেছো রে ভাই, কত অন্যায় করেছো, কত নাফরমানি তুমি আমি করেছি আল্লাহর কাছে। আল্লাহ বলে, বান্দা এখনো সময় আছে, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের, যদি বান্দা তওবা করো, আমি আল্লাহ বান্দা তোমার জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ওরে নবীর আশিক উম্মতের দল, ও
ওই আল্লাহকে তুমি এখনো চিনলা না রে বান্দা। যদি তুমি চিনতা কখনো তুমি নামাজ কাজা করতা না। ওই আল্লাহকে যদি তুমি চিনতা তাহলে তুমি কখনো গুনার ধারের কাছেও যাইতা না। আসলে বান্দা, তুমি এখনো আল্লাহকে চিনতে পারো নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক, আমার আল্লাহ কত দয়ার মালিক, কত রহমান আর কত রহিম। আমার আল্লাহ বলে, বান্দারি তোর প্রয়োজনের জন্য আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ দিয়া দিলাম। তোর যতটুকু যা কিছু লাগবে আমি আল্লাহ দিয়া দিলাম। দেখ, ফ্রি করে দিলাম। আমি আল্লাহ সূর্যের আলো ফ্রি করে দিলাম। আমি আল্লাহ চাঁদের আলো ফ্রি করে দিলাম। আমি আল্লাহ বাতাস ফ্রি করে দিলাম। আমি আল্লাহ তোর অক্সিজেন ফ্রি করে দিলাম। আমি আল্লাহ এগুলি তোর জন্যই বান্দা দিয়া দিলাম। ও বান্দা, তুই টেনশন করবি না। শুধু বান্দা একবার যদি আমি মাওলাকে ডাক দাও, আমি আল্লাহ বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হাই। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম, শিরে সকর্মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদু হাই, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুকু হাই। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতেছেন। একজন যুবক এসে বলতেছেন, ও নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার সঙ্গে আমার কথা রয়েছে। ওমরে ফারুক বলে, কি কথা? বলে, ও নবীর সাহাবী ওমর, আমি এমন গুনাহ করেছি, আমি এমন গুনাহ করেছি যে গুনাহ মাফ পাওয়ার মতো গুনাহ নয়। ওমরে ফারুক বলে, বান্দা কি গুনাহ তুমি করেছো বলো। ও আল্লাহর বান্দা যুবক, কি গুনাহ তুমি করেছো বলো রে যুবক। যুবক এইবার ডাক দিয়া বলেন, আমি এমন বড় গুনাহ করেছি, বলতেও বড় শরম, বলতে নিজেকেই কষ্ট হইতেছে, নিজেরই কষ্ট হইতেছে। এইবার ওমরে ফারুক বলে, ও যুবক, আল্লাহর জান্নাত আল্লাহর জাহান্নাম যে রয়েছে, এই জান্নাত জাহান্নামের থেকেও কি তোমার গুনাহ বড়? ও যুবক বলো। যুবক এইবার বলে, জান্নাত জাহান্নামের থেকেও আমার গুনাহ বড়। এইবার হযরতে ওমরে ফারুক বলে, যুবক রে, আসমান আর জমিনের থেকেও কি তোমার গুনাহ বড় নাকি রে যুবক বলো। এইবার এই যুবক বলে, ও ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমান আর জমিনের থেকেও আমার গুনাহ বড়। ওমরে ফারুক এইবার যুবককে সঙ্গে নিয়ে মায়ার নবীর কাছে চলে গেল। মায়ার নবীর কাছে যাওয়ার পর মায়ার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবক নাকি এমন গুনাহ করেছে যেই গুনাহটা নাকি আল্লাহর আসমান জমিনের থেকেও বড়। এই যুবক এমন অপরাধ করেছে যেই অপরাধ নাকি আল্লাহর জান্নাত জাহান্নামের থেকেও বড়। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে, আল্লাহ রাসূল এইবার যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, কি গুনাহ করেছো তুমি বলো। যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা আছে রে নবী। আমার মা বাবা রয়েছে, আমার ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সংসারের খরচ আমি নিজেই চালাই, আমি সব কিছু আমি নিজেই করি। নবী বললেন, তাতে কি হয়েছে বলো। এইবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন ভাবে কামাই রোজগার করি, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন কবরের মধ্যে রাখে, ওই কবরের মধ্যে আমি প্রবেশ করি। প্রবেশ করার পর ওই
মৃত মানুষের শরীরের মধ্যে যেই দাফনের কাপড় থাকে ওই কাপড়টা আমি চুরি করে নিয়ে আসি। চুরি করার পরে আমি ওই কাপড়টা বিক্রি করি বাজারে, আর যা টাকা হয় এই টাকা দিয়া আমি আমার সংসারটা চালাই। এইভাবে আমি গুনার কাজ করি। এইবার এই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই শেষ নয় রে নবী, এর থেকেও বড় একটা গুনাহ করেছি। নবী বললেন, ও যুবক, এর থেকেও বড় গুনাহ তুমি কি করেছো বলো। এইবার যুবক বলে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি এত বড় গুনাহ করেছি, এত বড় অপরাধ করেছি রে নবী। বলে, কি অপরাধ করেছ? বলে, একজন সুন্দরী মেয়ে ইন্তেকাল করলো আমার এলাকায়। যখন ওই সুন্দরী মেয়েটাকে কবরের মধ্যে রাখা হলো, সবাই যখন চলে গেল, আমি যুবক রাতের অন্ধকারে আমি যুবক এইবার চলে গেলাম, ওই কবরটা খনন করলাম। কবরটা খনন করার পরে যখন এইবার দাফনের কাপড় চুরি করার জন্য আমি যখন এই মেয়েটার শরীর থেকে যখন দাফনের কাপড় আমি টান দিয়েছি, এই মেয়েটাকে দেখিয়া আমার মধ্যে শয়তান প্রবেশ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু দাফনের কাপড় নিয়েছি এমন নয়, এই মেয়েটাকে দেখা মাত্র আমার ভিতরে শয়তান প্রবেশ করেছে। এই মেয়েটার সঙ্গে আমি জেনা করেছি। জেনা করিয়া যখন আমি কবর থেকে উঠে আসতেছি, এই সময় এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, ও যুবক, দুনিয়াতে আমি পর্দা করেছি, দুনিয়াতে আমার শরীরটা আমি কাউকে দেখাই নাই, কিন্তু তুমি আমার এই শরীরের উপর তুমি কলঙ্কের দাগ দিয়া দিলা। তুমি আমার সঙ্গে জেনা করেছো, কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে কেমনে উঠবো? ও যুবক, তুমি এইভাবে আমার সঙ্গে কেমনে এই কাজটা করতে পারলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই গুনাহ করেছি রে নবী। আমি তো এই গুনাহ করেছি রে নবী, এখন আমার কি হবে? মায়ার নবী বললেন, ও যুবক, এখনো তো তোমার সময় আছে, তওবা করার সময় আছে, এখনো তুমি কান্নাকাটি করিয়া তওবা করো। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো বড় রহিম। শেষ রাত্রে উঠিয়া যদি তুমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মতো এই নিষ্ঠুর জেনাকারকেও আল্লাহ মাফ করে দিবে। যুবক এইবার আল্লাহ রসুলের কথা শুনিয়া পরের দিনে গিয়া আল্লাহর কাছে এবার দুহাত উঠাইয়া ক্ষমা চাওয়া শুরু করলেন। আল্লাহর কাছে এমনভাবে কান্না শুরু করে দিলেন, রব্বে কারীম, আমি তো বড় গুনাহ করেছি, আমার মতো নাফরমানার কেউ নাই, আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন ধরে যুবক এইভাবে কান্নাকাটি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার এই যুবককে জানা দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, ও যুবক, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি আপনি কত গুনাহ করি, তারপরে আল্লাহ বলে, বান্দা বান্দি, সময় আছে, তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেখ। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।